সীমান্তের নীরব সন্ধ্যায় আচমকাই ভেসে এলো গুলির শব্দ, আর তাতে চাঞ্চল্য ছড়ায় আশারামবাড়ির টামু বস্তিতে। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে বাড়িতে ঢুকে অতর্কিত নির্যাতনের ঘটনা ঘটেছে। আহত দুজনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি অভিযোগের ভিত্তিতে সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ড্যান্ট অনিল কুমার বাইক নিয়ে এসে চামু বস্তির বাসিন্দা সুশঙ্কর দেবকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ, সেই সময় তিনি আহত হন এবং পরে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে যান। এরপর সন্ধ্যায় তার বাড়ির সামনে এসে কয়েকজন জওয়ান শূন্যে গুলি ছোড়েন এবং বাড়িতে প্রবেশ করেন বলে দাবি পরিবারের। গুলির শব্দে সুশঙ্করের মা নমিতা দেব বাইরে এলে তার টর্চ কেড়ে নিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আরও দাবি, কোনো মহিলা জওয়ান ছাড়াই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের হেনস্থা করা হয়। বিছানায় শুয়ে থাকা এক ভাতিজিকে টেনে মাটিতে ফেলে দেওয়া হয় এবং 7 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলাকে ধাক্কা দেওয়ার অভিযোগও উঠেছে। সুশঙ্কর দেবের বক্তব্য, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা জানতে চাইলে স্পষ্ট কিছু জানানো হয়নি। ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। তাদের দাবি, সীমান্তে অবৈধ কার্যকলাপ রুখতে বাহিনী কাজ করতেই পারে, তবে অভিযোগের সত্যতা থাকলে পুরো পরিবারকে এমনভাবে হয়রানি করা কতটা যুক্তিসঙ্গত তা খতিয়ে দেখা জরুরি। ঘটনার নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে। এই বিষয়ে আশারামবাড়ি সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এরা দল বললো এসে অনেক ঘরের ভিতরে বাড়ির ভিতরে প্রথমে এসে রাস্তার মধ্যে ফায়ার করছে। ফায়ার করে এক দলাই আসে কোনো ঘরের দরজা বাইন্দে জাঙ্গার দিয়ে কামাইরা ফালাইয়া ছোট মায়ের পর্যন্ত মারছে। এরকম উড়াইয়া কি কারণে এরকম করছে? মারছে কি বিষয়, কি খেলি কেমন জানি না। সকালে কিটা হয়েছে তারা আজকে ঘটনা হচ্ছিল যে আমার বাড়িতে চামবস্তিতে, তো চামবস্তি আমার একটা দোকান আছে। আমি বাড়িতে আলু খেতে কাম করতে আসলাম, তো আলু খেতে কাম করে আমি পুকুরে এসেছি পাওয়ার দিন। এমন সময় আমার মা আছে দোকানে, রোডের পাশে দোকানটা আছে। তো এই চামবস্তির বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিভিল ড্রেসে বাইক নিয়ে এসে আমার মারা জিজ্ঞাসা করছে তোমার ছেলে কই। তো মা আমার ডাক দিয়েছে, আমি পুকুরে আসলাম, পুকুর থেকে বাড়িতে আইসি। আসার পরে যখন আমি দোকানের সামনে আইসি, আমার কইছে তোমার নাম কি? আমি বলছি আমার সুশঙ্কর দেব, আর কোম্পানি কমান্ডার নাম হচ্ছে অনিল কুমার, বিএসএফের কোম্পানি কমান্ডার। তো আমার কইতেছে তুমি ক্যাম্পে চলো। আমি বলছি ক্যাম্পে কেন যাবেন স্যার, আমার কী অপরাধ বা কোনো সমস্যা থাকলে আমার এখানে কোন কয়েকখানে কোন যেত না, ক্যাম্পে যাওয়া লাগবে। আমি বলছি ঠিক আছে, ক্যাম্পে যদি যাইতে হয় আমি গ্রামের মেম্বার প্রধান আছে তারা নিয়ে যাইব। এই কথা পাওয়ার পরে আমি কয় তোমার কি জবাব দিতে হইব না, তুমি কি চিনো? আমি বিএসএফের কোম্পানি কমান্ডার কইয়া আমার উপরে এখানে অত্যাচার করছে, আমার হাতে মারছে, এখানে মারছে। মারার পরে আমার মা বোন তারা আসছিল, আমার আটটা টিকুটা তারা আমার বাড়িতে নিয়ে গেছে। তখন সে গ্রামের মানুষ, আমি যখন চিল্লাচিল্লি করছি গ্রামের মানুষ আইডিয়া দিয়ে সে বাইক নিয়ে ক্যাম্পে ঢুকিয়ে গেছে। ক্যাম্পে ঢুকিয়ে গেছে ভালো কথা। আমি দুপুরবেলা কাম টাম খেয়ে এখন আমি আইসি হসপিটালে, আমি নিজে চিকিৎসার লেগে আইসি। চিকিৎসার লেগে আসার পরে আমি কেন ডাক্তার এখানে আইসি পরে দেখা যায় আমার বাড়ির থেকে ফোন আইছে বিএসএফের কোম্পানি কমান্ডার অনিল কুমার। সে আমার বাড়িতে প্রায় 10 থেকে 15 জন নিব বিএসএফ নিয়ে সেরা আমার বাড়ির ঘাটার সামনে গিয়া প্রথম ফায়ার করছে। ফায়ার করার পরে আমার মা ফায়ারের শব্দ শুনে যখন টর্চ নিয়ে আইছে, আমার মা হাত থেকে টর্চটা ছুটাইয়া আমার ধাক্কা দিয়ে ফালাইয়া লাঠি দিয়ে আঘাত করছে। আঘাত করার পরে আমার ঘরে গেছে। ঘরে আমার মা, ভাই আছে, বৌদি আছে, ছোট একটা ভাতিজিও আছে। বৌদি কি তো প্রেগনেন্ট? বৌদি প্রেগনেন্ট আছে, 4 মাসের প্রেগনেন্ট আছে। তারা কি কোনো লেডিস মানে বিএসএফ নিয়ে গেছিল? কোনো লেডিস বিএসএফ নিয়ে গেছেন।